আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জমিদার বাড়ি চলে আসলাম। তো এখানের ভিউটা আপনাদের দেখাবো যে জমিদার বাড়ির কি অবস্থা। কিন্তু দুঃখের বিষয়, জমিদার বাড়ির ভিতরে যাইতে পারবো না। এই হলো জমিদার বাড়ির ভিউ। এইটা হলো জমিদার বাড়ির পিছন সাইড। সামনের সাইড থেকে ভিডিও করা হয় নাই, তো পিছন সাইড থেকে দেখতেছিলাম যে আসলে এত বছর আগের একটা জমিদার বাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এখানে কিছু বাচ্চারা খেলা করতেছে, এরা এখানেই থাকে। তখন আসলে আমার কাছে মনে হয় তখনই আধুনিক ছিল, কারণ এত সুন্দর নকশা ডিজাইন, মানে বলতে গেলে কি অসাধারণ কারুকাজ। আর কিছু দেখলাম এখানে বাচ্চা পোলাপানের খেলার ব্যবস্থা ছিল, সেগুলা ধ্বংসই হয়ে গেছে, প্রায় খেলা যায় না এখন। এই যে এখানে দুইজন দুই পাশে বৈশা খেলা করে, তো আমিও এখানে বসছি। পরে আমার উকিল মেয়ের জামাই, তো ওরে পরে বললাম যে এদিকে আসো, দুইজনে মিলে একটু এইখানে দোল খাই। তো দুইজনে মিলা এটার ভিতরে একটু দোল খাইতেছিলাম। তো এখানে দোল খাইতে খাইতে মনে পড়ে গেল ছোটবেলায় এরকম দোল খাইছিলাম একবার, আর এই বড় হয়ে এই মানে ফার্স্ট আরেকবার, তাই দুইবারই এখানে দোল খাইছি। আর একটা জিনিস সবচেয়ে আসলে জমিদার বাড়ির পিছন সাইডে আসলে মশার উৎপাত অনেক, কারণ এখানে প্রচুর পরিমাণ আগাছা জঙ্গলে ভরে গেছে, মানে অবস্থা আসলে খুবই খারাপ। তো এইগুলো দেখা যায় যে যদি এই জমিদার বাড়ি এখন তো আর জমিদারদের নেই, এটা সরকারের হয়ে গেছে। তো তাদের মাধ্যমে যদি এটা পরিষ্কার করা হয় তাহলে অনেক ভালো হবে আমার মনে হয়। আর এখানে জমিদাররা গোসল করতো, পুকুরটা বিশাল বড় একটা পুকুর, পুকুরে মাছগুলো লাফালাফি করতেছিল। জমিদার বাড়ির কাছাকাছি আসলে আমার বাড়ি, তারপরেও ফার্স্ট টাইম জমিদার বাড়িতে আসছি এই বেতুইলা। তো এসে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আর আরেকটা জিনিস হলো, যারা এই পিছন সাইডে ঘুরতে আসেন অবশ্যই একটু সাবধানে আসবেন, কারণ এইখানে প্রচুর পরিমাণ জঙ্গল আছে। তো এখানে হয়তো বা পোকামাকড় বা বিষাদর সাপ থাকতে পারে, তো সেইগুলো একটু খেয়াল রাখবেন। দেখা যায় যে, কারণ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, কারণ আমরা ঘুরতে গেলে অনেক সময় আছে আমাদের হোশ থাকে না। তো আবার অনুরোধ কর্তৃপক্ষের কাছে আমার, এই জঙ্গলগুলা পরিষ্কার করে দিবেন। আর সরকারের মাধ্যমে যদি এইটাকে যদি আরেকটু ভালো করা যায়, আর কিছু ছোট ভাইরা আছে তারা মানে হাই হ্যালো দিতেছিল। আর এই যে এখানে ডাস্টবিন বানাইছে, এটা এখানে ময়লা আবর্জনা যা আছে সব কিছু এখানে রাখে। এটাকে আমার মনে হয় একটু ভালো করে রং করার পরে একটু পরিষ্কার করলে শিশু পার্কও করা যাইতে পারে, কারণ এটার ভিতরে অনেক জায়গা আছে। মানিকগঞ্জে ভালো কোনো শিশু পার্ক নাই, যদি এটাকে শিশু পার্ক বানানো যায় আমার মনে হয় যে বাচ্চা পোলানোর জন্য অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।